এর আগে তোমাদের জন্য আমি বাংলা ভূগোলের অলরেডি অনেকগুলো সেট কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি তোমাদের ইতিহাসের 6টা সেটের সম্পূর্ণ সমাধান জানিয়ে দেব। আর তোমাদের অনুরোধ করব ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমাকে একটু উৎসাহিত করতে। দেখে নাও আজকের পরপর 6টি সেটের সম্পূর্ণ সমাধান। প্রথম প্রশ্ন, শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন ফুটবল খেলার সাথে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম নারীবাদের চর্চা শুরু হয় আমেরিকায়। 3 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন লর্ড ক্যানিং। ফকির অফ জাঙ্গিরা রচনা করেন ডিরোজিও। ভারতে প্রথম নীল চাষ শুরু করেন ফরাসিরা। বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। কোম্পানির শাসনের অবসান হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। সেপই মন্টিনো কথাটির প্রথম ব্যবহার করেন স্ট্যালিনি। গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন প্রমথনাথ বসু। প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ বলা হয় জগদীশচন্দ্র বসুকে। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দী। পরের প্রশ্ন কি আছে? বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন এই বাংলায়। বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে। পরের প্রশ্ন কি আছে? ভারতে বিপ্লবী আন্দোলনের জনক বলা হয় বাসুদেব বলবন্তকে। বীণা দাস গুলি করেন স্ট্যানলি জ্যাকসনকে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন কল্পনা দত্তকে। পরের প্রশ্ন, পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম এর লেখক দক্ষিণারঞ্জন বসু। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। দাদা সাহেব ফালকে কে ছিলেন? চলচ্চিত্র নির্মাতা। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর হুলকা সব কথার অর্থ কি? অঞ্চল। ঠিক ভুলগুলো দেখে নাও। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, একদম ঠিক। কেশবচন্দ্র সেন সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ভুল। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক, ঠিক। মহারানীর ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলে মনে করা হয়, এটা ভুল। ডান দিক বাঁ দিক। ইউরাই অ্যান্ড সন ন্যাশনাল পেপার। ভারতীয় বিপ্লবী কমিটি মানবেন্দ্রনাথ রায়। রানী শিরোমণি চুয়াড় বিদ্রোহ। জীবনে জলসাঘর মান্না দে। এরপর চলে আসব 225 পৃষ্ঠাতে। প্রথম প্রশ্ন কি আছে? মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ভারতে শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেন মেকলে। অপশন খ। পরের প্রশ্ন কি আছে আমরা দেখি। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় তা হলো সপ্তদশ আইন। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। পরের প্রশ্ন, রুম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, মালগুজারি কথার অর্থ হচ্ছে খাজনা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন হয় অ্যালবার্ট হলে। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তরকে মর্মস্পর্শী বর্ণনা করেছেন আনন্দমঠ উপন্যাসে। প্রথম বাঙালি প্রকাশক গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, কেশপ্রোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। বীরেন্দ্রনাথ শাসমল নামে পরিচিত ছিলেন যে নামে? বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে তা হল দেশপ্রাণ। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে 1923। বিধানসভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। অপশন খ।
পরের প্রশ্ন, ভারতে বিপ্লবীবাদের জননী বলা হয় রুস্তম কামাকে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন তমলুক থেকে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো দিল্লি চুক্তি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দামিন ই কোহ শব্দের অর্থ কী? পাহাড়ের পাদদেশ বা পাহাড়ের প্রান্তদেশ। ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এরপর চলে আসবো সত্য মিথ্যাতে। ইউরাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, একদম ভুল। ইউরাই সন্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে। নেক্সট, জীবনের ঝরাপাতা লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এটিও ভুল। জীবনের ঝরাপাতার লেখিকা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। নেক্সট, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ চালু হয়, এটি ঠিক। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটাও ঠিক। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। রাজতরঙ্গিনী, কলহন, বর্তমান ভারত, বিবেকানন্দ, কাঙাল হরিনাথ বলা হয় হরিনাথ মজুমদারকে, আর জাতীয় শিক্ষা পরিষদ 1905। এরপরে আমরা চলে আসব বিবৃতিতে। প্রথম যে বিবৃতিটি আছে, মানুষ নূতন নূতন শহর গড়ে তুলেছে, এর সঠিক ব্যাখ্যাটি হবে 1, নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। দ্বিতীয় বিবৃতি, নীল দর্পণ নাটকটি বর্ণিত হয়েছে, এটা সঠিক উত্তরটা হবে নীল চাষিদের অত্যাচারের কাহিনী। ঠিক আছে। 3 নম্বর বিবৃতি, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, এটার সঠিক ব্যাখ্যা হবে 2, বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। শেষ ব্যাখ্যাটা তোমরা দেখে নাও। বর্ণ পরিচয়ে এক নূতন যুগের সূচনা করে, এটার সঠিক ব্যাখ্যা হবে 3, বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ। তোমাদের বলবো, আমি আগের সেটটায় 200 পৃষ্ঠার, দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ তোমাদের স্তম্ভগুলা বললাম, কিন্তু বিবৃতিটা প্রথম সেটের বিবৃতিটা আমরা কিন্তু একটু মিস্টেক করে গেছি তোমাদের। যাই হোক, আমি এখানে সেই উত্তরগুলো বলে দিচ্ছি। 202 পৃষ্ঠার বিবৃতি আছে। গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা, এটি সঠিক ব্যাখ্যা হবে 2, পূর্ববর্তী কোনো পত্রিকায় গ্রামের কথা বলা হয়নি। দ্বিতীয় বিবৃতিটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, আর 2.5.3 এর বিবৃতিটার সঠিক ব্যাখ্যা হবে 3, আর 2.5.4 এর যে বিবৃতি আছে, গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, এটার সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 2। চলে আসবো পরের সেট 253 পৃষ্ঠাতে। প্রথম প্রশ্ন কি আছে, জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র। বাংলায় ইংরেজি শিক্ষার জনক বলা হয় মেকলেক। নেক্সট প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। কে নিজেকে ধরতি বাবা আব্বা বলে ঘোষণা করেন? উত্তর হবে বিরসা মুন্ডা। ভারতে প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। পরের প্রশ্ন কি আছে, আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। দিল্লির শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, কার্লমার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ বলেছেন। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? গোয়াতে। নেক্সট প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। চলে আসবো পরের প্রশ্নতে। ভারতে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে।
গণবাণী পত্রিকার সম্পাদক মুজফফর আহমেদ। পরের প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন কি আছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন, ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাদকে। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হবে ফজল আলী। শেষ প্রশ্ন, তমস উপন্যাসটি রচনা করেন কে? ভীষ্ম সাহানি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথায় হয়? কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। নেক্সট প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। শেষ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক ভুল তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, একদম ঠিক। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত, এটাও ঠিক। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, একদম ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক স্বামী বিবেকানন্দ, এটাও ঠিক। চারটাই ঠিক হবে। ভবানী পাঠক সন্ন্যাসী বিদ্রোহ, মাতুয়া ধর্ম, এটা হবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 3 নম্বরে আছে মেধা পাটেকার, আমরা বলবো পরিবেশ আন্দোলন। আর বাংলার নানা সাহেব, এটা হবে তোমার রামরতন মল্লিক। এরপরে আসবো বিবৃতি। দেখো প্রথম 2.5.1 বিবৃতি আছে, 19 শতকে জনমত প্রতিফলিত হয়, সঠিক ব্যাখ্যা হবে 1 সমসাময়িক ও সংবাদপত্রের মাধ্যমে। দ্বিতীয় বিবৃতি তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস, এটা গোড়া নয় গোড়া উপন্যাসটি লিখেছিলেন, সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনার উদ্দেশ্যে। নেক্সট বিবৃতি দেখো, একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, সঠিক উত্তর হবে এটি একটি কৃষক আন্দোলন। আর শেষ বিবৃতি আছে 1961 সালে ডিসেম্বরে গোয়া ভারতভুক্ত হয়, এটি সঠিক ব্যাখ্যা হবে 2 এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়। চলে আসবো পরের সেট, পেজ নম্বর 274। প্রথম প্রশ্ন দেখো কি আছে, নূতন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখব কি, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছিলেন জওহরলাল নেহেরু। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্ন, ভারতের মহিলা হিসাবে প্রথম MA পাস করেন চন্দ্রমুখী বসু। পরের প্রশ্ন, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা বিজয় কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস করেন, সঠিক উত্তর হবে 1908 খ্রিস্টাব্দে। তারিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটোপ তৈরিতে কৃতিত্ব দেখান চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্র ঠাকুর। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, ফ্লাউড কমিশন গঠিত হয় 1938 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন, অরন্ধন ও উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। পরের প্রশ্ন আমরা দেখব, আইন অমান্য আন্দোলনকালে ঘরসানা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। পরের প্রশ্ন, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন সিরিল
রেডক্লিফ। নেক্সট শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ। নেক্সট, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ড্রেইড্রিক। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দ্বীপাত্র প্রতিষ্ঠিত হয়? 1926। শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা প্রধানের নাম? জেনারেল KM কেরিয়াপ্পা। ঠিক ভুল তোমরা দেখে নাও। তোমাদের বলবো এই সেটেতে যে 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি কিন্তু ঠিক আছে, 1 2 3 4 4টাই কিন্তু ঠিক হবে। এখানে প্রত্যেকটাই ঠিক দেওয়া আছে, কোনোটা ভুল নেই। এরপরে চলে আসবো ডান দিক বাঁ দিক। ডিরোজিও হবে একাডেমিক অ্যাসোসিয়েশন। রফিক মণ্ডল নীল বিদ্রোহের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত এটা হবে দেশপ্রিয়। এইবার চলে আসবো বিবৃতি অংশে। প্রথম বিবৃতি, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ড্যাশ পেজ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। এটির সঠিক ব্যাখ্যা হবে 3। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। নেক্সট দেখো বিবৃতি আছে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। সঠিক ব্যাখ্যা হবে 2। বিশ্বভারতীকে তিনি বিশ্ববাসীর মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। 3 নম্বর বিবৃতি, মিরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। সঠিক ব্যাখ্যা হবে 1। শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। নেক্সট বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এর সঠিক ব্যাখ্যা হবে এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। এরপর চলে আসবো 296 পৃষ্ঠাতে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন এখানে আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট প্রশ্ন, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে। সঠিক উত্তর হবে 1996 খ্রিস্টাব্দে 1996। নেক্সট, ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। পরের প্রশ্ন কি আছে, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয়? কলকাতা। পরের প্রশ্ন, বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়? সেটা হবে সর্বশুভকারী। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে গঠিত হয় সেটি হচ্ছে বিষ্ণুপুর। কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত? উত্তর হবে রংপুর বিদ্রোহ। চলে আসবো পরের প্রশ্নতে। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। নেক্সট, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে? কার্ল মার্কস। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অমৃতবাজারে। বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে BTI বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নেক্সট প্রশ্ন আমরা দেখব, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম অক্ষর তৈরি করেন। এটা সঠিক উত্তর হবে পঞ্চানন কর্মকার। নেক্সট, কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্তপ্রদেশে। গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? উত্তর হবে বস্ত্র শিল্প শ্রমিক। নেক্সট, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশনের গঠন করেছিলেন উষা মেহতা। পরে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে। স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় 1974 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজ গ্রন্থটির লেখক অতীন বন্দ্যোপাধ্যায়। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট, নব্য বৈষ্ণববাদের প্রবক্তাকে? বিজয় কৃষ্ণ গোস্বামী। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? উত্তর হবে
অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক ভুল দেখে নাও। হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, ঠিক। 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, এটাও ঠিক। 3 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের একজন সেনানায়ক, ভুল। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটি একদম ঠিক। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। রাহুল সংকীর্তন, এটা হবে বরখাস্ত আন্দোলন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি, জ্যোতিবা ফুলে সত্য সাধক সমাজ, আর ডিরোজিও হবে ক্যালকাটা লিটারারি গ্যাজেট। এরপরে আমরা চলে আসব বিবৃতিতে। দেখো তোমাদের প্রথম বিবৃতি আছে, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। সঠিক ব্যাখ্যা হবে 1, ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নেওয়ায় এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 1, এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না। 3 নম্বর বিবৃতি, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে 2, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচিভুক্ত করেছিল। শেষ বিবৃতি কি আছে, নবশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিল। সঠিক ব্যাখ্যাটি হবে 1, নবশূদ্ররা উচ্চ বর্ণে হিন্দুদের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন বলে। সঠিক ব্যাখ্যা 1। এরপর চলে আসবো 321 পৃষ্ঠাতে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদানটি হলো সরকারি নথি। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। নেক্সট প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। পরের প্রশ্ন, ঈশান চন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? পাবনা বিদ্রোহ। পাবনায় কৃষক বিদ্রোহ হয় 1870 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ। পরের প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নেয় ভারত সভা। পরের প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। পরের প্রশ্ন, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। পরের প্রশ্ন, লাঙ্গল যার জমিদার এই স্লোগানটি যুক্ত তেভাগা আন্দোলনের সঙ্গে। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন কি আছে, অল ইন্ডিয়া হোম রুল লীগ এর প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। পরের প্রশ্ন, বুড়ি বালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন বাঘা যতীন। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হন প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন কি আছে, ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? 1947 ভারতের স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে। কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয়? 1911 খ্রিস্টাব্দে। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ। ঠিক ভুল। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। ঠিক। ধরতি আব্বা কথাটির অর্থ মুন্ডাদের পিতা। ঠিক। ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষা শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এটাও ঠিক। আর মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল। তার মানে প্রথমে 3টা ঠিক,
লাস্টেরটা ভুল। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। শচীন্দ্র প্রসাদ বসু, এটি হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। সমাচার দর্পণ, মার্সম্যান, দেবী সিংহ, রংপুর বিদ্রোহ, আর নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দে। এরপর চলে আসবো বিবৃতিতে। প্রথম বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। সঠিক ব্যাখ্যাটি হবে 2। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। পরের বিবৃতি কি আছে? রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এর সঠিক ব্যাখ্যাটি হবে 3। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মনের বিকাশ ঘটত না বলে। পরের বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? কারণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অংশগ্রহণ করেছিলেন বলে। শেষ বিবৃতি কি আছে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এর সঠিক ব্যাখ্যা হবে 2। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন।